মিনে রাহু মঙ্গলের মিলন কি হতে চলেছে এই নিয়েই আজকের আলোচনা। কোন কোন রাশি কোটিপতি, কোন কোন রাশি ঋণে জর্জরিত হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। তারপর আপনাদের দায়িত্ব বুঝে নেওয়া এবং ঠিকঠাকভাবে নিজেকে পরিচালিত করা। তাই সঙ্গে থাকুন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এই যে রাহু এবং মঙ্গলের মিলন, এটা কিন্তু শুভ ফল দেবে প্রত্যেকের, তা কিন্তু নয়। এটা অশুভ ফলও কিন্তু দেবে। আর এই অশুভ ফল সকলের দেবে না, ঠিক সেরকম শুভ ফলও কিন্তু সকলের দেবে না। শুভ অশুভ ফল কিন্তু আমরা সব রাশির জাতক জাতিকারাই কম বেশি অনুভব করতে পারবো। কিন্তু তার মধ্যে থেকে আমি যে ৪টে রাশিকে নিয়ে আলোচনা করব, এরা কিন্তু অবশ্যই যে অশুভ ফল দেবে তাতে এদের কিছু যায় আসবে না এবং এরা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবে এবং কোটি টাকার মালিক হবে। আর ব্যালেন্স যে কটা রাশি আছে তাদের কিন্তু সময় খারাপ থাকবে, ভালোও থাকবে। অর্থাৎ এতটাই তাদের মধ্যে শখ বেড়ে যাবে, নানান রকম সমস্যায় পড়ে যাবে, যেখান থেকে দাঁড়িয়ে তাদের কিন্তু ঋণ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু বলা যাবে না যে ইনকাম খারাপ থাকবে, সবই কিন্তু ঠিকঠাক থাকবে, সেখানে ঋণের ব্যাপারটা একটু জড়িয়ে যেতে পারে। তাই আমি সেইগুলো নিয়ে আলোচনা করব না। আমি এখন শুধু আলোচনা করব ৪টে রাশিকে নিয়ে, যে ৪টে রাশিরই জাতক জাতিকাদের রাহু ভাগ্য বদলে দেবে। এই যে রাহু ভাগ্য বদলে দেবে, এটা কেন আর কত তারিখ থেকে বা কতদিন পর থেকে কতদিন এই শুভ সময় থাকবে, সেটা কিন্তু এখন আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন, এপ্রিল মাসে রাহু কিন্তু বলবান থাকবে, অনেকটাই শক্তি অর্জন করবে। ফলে এই ৪টে রাশির আর্থিক উন্নতি হবে এবং সমস্ত দিক থেকে জীবনে সফলতা পাবে। এই যে এপ্রিল মাস, গোটা এপ্রিল মাসটাই কিন্তু পজিটিভ থাকবে। আর এই এপ্রিল মাস আপনাদের কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দেখুন, রাহু বলে কোনো কথা না। যে কোনো গ্রহ নিয়ে আমি যখন আলোচনা করি, আমি একটা কথাই বলি যে আপনার রাশি আমি বলছি, আর এই গ্রহ দ্বারা আপনার ভাগ্য উন্নতি হবে আর আপনার সবকিছু মিলে যাবে, এরকমটা কিন্তু না। এখানে বোঝার বিষয় আছে। প্রথমত আপনাকে জানতে হবে যে গ্রহকে নিয়ে আলোচনা করছি সেই গ্রহটা আপনার আদৌ ভালো আছে তো? দ্বিতীয় পয়েন্ট আপনাকে ভালো করে বুঝতে হবে যে আপনার রাশি আছে, আপনার গ্রহ ভালো আছে, আপনার কোনো ইচ্ছা নেই, শখ নেই, ঘরে বসে থাকবেন, শুয়ে থাকবেন। আপনার সঙ্গে কি মিলবে? কিছুই মিলবে না। এখানে যেরকম গ্রহের সুপ্রভাব থাকা প্রয়োজন আছে, আপনার মধ্যে কিন্তু একটা আগুন জ্বলারও প্রয়োজন আছে যে আমি এটা করব, এটা আমার প্রয়োজন, তবেই কিন্তু সেই প্রয়োজনটা মিটবে। আপনি কিছু না চাইলে কি পাবেন বলুন তো? আপনি চাইবেন তবে তো পাবেন। যতক্ষণ না চাইবেন ততক্ষণ কিন্তু পাবেন না। আপনার সামনে দিয়েই সবকিছু ঘোরাফেরা করবে। আপনাকে জোর করে কেউ কিছু দিতে আসবে না। তাই এগুলো বুঝতে হবে। আপনার সময় ভালো থাকবে, আপনার গ্রহ ভালো আছে, তার সাথে, সাথে আপনার ইচ্ছাশক্তি, আপনার একটা বড় স্বপ্ন, এগুলো থাকতে হবে। স্বপ্ন ছাড়া কখনো মানুষ বাঁচতে পারে না। আপনি কেন পরিশ্রম করছেন? কেন কাজ করছেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যার কোনো কিছুই নেই, তার সংসারের উপর উদ্দেশ্য আছে, আমার বউ, ছেলেমেয়ে, বাচ্চাকে ভালো পড়াশোনা করাবো, ভালো খেতে দেবো, সেই কারণে করছেন। বা অনেকের আছে একটা বড় গাড়ি করব বা বড় একটা বাড়ি করব, সেই জন্য আপনি পরিশ্রম করছেন। প্রত্যেকটা উদ্দেশ্য চাই। তাই উদ্দেশ্য থাকতে হবে। তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে। আর বুঝতেই পারছেন রাহু এবং মঙ্গল। মঙ্গল রাহু একত্রে যেরকম খারাপ ফল দেবে, সেরকম ভালো ফলও দেবে। এবং রাহু যাকে দেয়, তারা ধনসম্পদ দিয়ে ভরিয়ে দেয়। কোনো রকম অভাব রাখে না। রাহু এতটাই কিন্তু শুভ এবং অশুভ আমরা বলে থাকি। অর্থাৎ যখন আপনার অশুভ থাকবে বিক্রি করে দেবে, শেষ করে দেবে, আর যখন শুভ থাকবে আপনাকে রাজা বানিয়ে দেবে। কেউ ঠেকাতে পারবে না। অন্যান্য গ্রহ আপনার যদি খারাপ থাকে, শুধু রাহু ভালো থাকে, তাহলে আর কোনো দরকার নেই। রাহু আপনাকে তুলে দেবে একদম চূড়ায়। অর্থাৎ এই রাহু এবং মঙ্গল নিয়ে আলোচনা করছি, যারা বোঝার তারা বুঝে গেছে যে কতটা ভালো সময় আপনার জন্য তৈরি হচ্ছে এই এপ্রিল মাস। আর আপনি যদি প্রোগ্রামটা দেখছেন, আপনার রাশি আছে, আমি বলবো অ্যালার্ট থাকুন। যোগাযোগ আপনার সঙ্গে অনেক কিছু হবে, সেগুলোকে গ্রহণ করুন। আপনি যদি মনে করেন আমি বসে থেকে সব পাবো, তাহলে ভুল করবেন। বসে থেকে কিছু পাবেন না, আপনাকে কিন্তু ফিল্ডে নামতে হবে, তবেই কিন্তু আপনি পেতে পারেন।
এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই আমি মীন রাশির কথা বলবো। দারুণ সময় মীন রাশির কিন্তু থাকছে। মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পূর্ণ অ্যালার্ট থাকুন এবং চোখ কান খোলা রাখুন। অনেক কিছু আপনার জীবনে আসবে, সেগুলোকে গ্রহণ করুন। দেখুন আপনার জীবন কতটা বদলে যায়। আমি আবারও বলছি, যারা প্রত্যেকদিন প্রোগ্রাম দেখছেন, কোটিপতি, ধনী, আমি যাই বলি না কেন, সেগুলো শুনে বসে আছেন, আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন, মিলবে না। এগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনি কোটিপতি অবশ্যই হবেন আপনার পরিশ্রমে। আপনি ধনী অবশ্যই হবেন আপনার চেষ্টায়। আপনার যদি চেষ্টা না থাকে, কোনো কিছুই হবে না। আর এগুলো রাতারাতি কিন্তু কিছু হয় না। আপনার এই সময়টা অত্যন্ত শুভ থাকবে। আপনার শুভ সময়টা কাজে ব্যবহার করলে আপনার কিন্তু সামনের দিনগুলো ভালো কাটবে। আর তারপরে পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার যদি ইচ্ছা থাকে আমি কোটি টাকার মালিক হব, অবশ্যই হবেন। তাই ইচ্ছা শক্তি আপনার কিন্তু থাকতে হবে। ২ নাম্বার যে রাশির কথা বলব, বৃশ্চিক রাশি। দারুণ, দারুণ সময়। বৃশ্চিক রাশিরও কিন্তু রাহু দুহাত ভরে দেবে। আপনাকে দুহাতে ভরে ধনসম্পদ দেবে। শুধু অ্যালার্ট থাকতে হবে, জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহ কতটা ভালো আছে সেটা জানতে হবে। বাস, আর কিছু দরকার নেই। তারপর আপনি অ্যালার্ট হয়ে যান। আপনি তো জেনেই গেলেন যে আমার রাহু ভালো আছে এবং মঙ্গল ভালো আছে, কারণ এখানে দুটো গ্রহের সমন্বয়ে এই শুভ এবং অশুভ ফল প্রদান করবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই দুটো গ্রহ আপনার ভালো থাকতে হবে। আর যখন এই দুটো গ্রহ ভালো থাকবে, তখনই কিন্তু আপনার ভাগ্য একদম আপনার সাথে থাকবে। আর তারপরে কি করতে হবে? আপনার সঙ্গে নানা রকম যোগাযোগ তৈরি হবে, সেগুলোকে গ্রহণ করতে হবে এবং পরিকল্পনা করে চলতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে, তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে। স্বপ্ন ছাড়া কিন্তু সম্ভব। ৩ নাম্বার যে রাশির কথা বলবো, তুলা রাশি। দারুণ সময় থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের। কারণ তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অত্যন্ত শুভ সময় তৈরি করবে রাহু। কারণ বলবান রাহু কিন্তু আপনাকে দুহাত ভরে দেবে। বলবান থাকা মানেই কিন্তু সমস্ত দিক থেকে আপনাকে সুফল এনে দেবে। অর্থাৎ আপনার স্বপ্ন পূরণ করবে। আমাদের ম্যাক্সিমাম জাতক জাতিকাদের স্বপ্ন থাকে বড় বাড়ি হবে, বড় গাড়ি হবে, প্রচুর সম্পদ আমার হবে, ব্যাংক ব্যালেন্স থাকবে। তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনার স্বপ্ন পূরণ হবে। আর যারা চাইছেন যে আমার কোনো স্বপ্ন নেই, দুমুঠো খেয়ে বাঁচলেই হবে, তাদের তো কিন্তু কোনো কিছুই কিন্তু মিলবে না। কারণ আপনার চেষ্টা নেই। আপনার হয়তো রাশি আছে, আপনার রাশি ধরুন তুলা রাশি। আপনার মনে কোনো চেষ্টা নেই। আপনি ভাবছেন হয়তো অটোমেটিক সব আমার কাছে চলে আসবে। ওইভাবে কাজ হয় না। আপনাকে কেউ কিছু দিয়ে সাহায্য করবে না। আপনার সময়টা জাস্ট ভালো হতে পারে। পরিশ্রম করলে ফল পাবেন। বড় হওয়ার স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হবে। এগুলো বাস্তব। কিন্তু কখনো এই ব্যাপারগুলো দেখা যায়নি যে আপনাকে কেউ এসে টাকা পয়সা দিয়ে যাবে। সে গ্রহ হোক বা ভগবান। এটা এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই। কিন্তু আপনার সময় ভালো থাকলে, সেই সময় যদি আপনি পরিশ্রম করতে পারেন, চেষ্টা করতে পারেন, বড় স্বপ্ন দেখতে পারেন, আপনার সময় ঘুরবে। এর হাজারো প্রমাণ আছে। খুব অল্প সময়ে আপনার ভাগ্য বদলাতে পারবেন এবং কোটি টাকার মালিক হতে পারবেন। বহু জায়গায় আমি দেখিয়ে দেব। কিন্তু এরকম দেখাতে পারবো না যে ভগবান বা কেউ কোনো গ্রহ এসে আপনাকে টাকা দিয়ে গেছে। ওটা হয় না। তাই এইসব মাথা থেকে সরাতে হবে। এই যে আপনার নিয়ে আলোচনা, এই রাশিগুলো নিয়ে আলোচনা করছি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব, অ্যালার্ট থাকুন। পরিশ্রম, চেষ্টা আপনার প্রয়োজন। সর্বশেষ ৪ নম্বর যে রাশির কথা বলব, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রেও একই কথা বলব, রাহু এবং মঙ্গল আপনার ভালো আছে তো? যদি থাকে, ভাগ্য বদলে দেবে। আপনার সম্পূর্ণভাবে জীবনের পরিবর্তন করিয়ে দেবে। রাহু কিন্তু বলবান থাকবে। আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার মান যশ খ্যাতিও বাড়বে। আপনি যে কাজের সাথে জড়িত থাকেন না কেন, সেখান থেকে কিন্তু আপনার ভাগ্য বদলাবে এবং রাহু ফাটকাও দিয়ে থাকে। তাই চোখ কান খোলা কিন্তু আপনার অবশ্যই রাখতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। এই যে ৪টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, রাহু এবং কেতু একত্রে যে শুভ ফল দেবে, তার ফলে কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম। ব্যালেন্স যে ৮টা রাশি আছে, তাদের ক্ষেত্রে আমি বলব না যে খারাপ। অবশ্যই তাদেরও ইনকাম ভালো থাকবে, কিন্তু তারা এতটাই ব্যয়ে জড়িয়ে যাবে যেখানে ঋণ ধার করে ফেলবে। এর থেকে বেশি কিছু না। কারণ এখানে রাহু এবং মঙ্গল, খারাপ ফল তো থাকবেই। তাই অবশ্যই সাবধানে থাকবেন, ব্যয়টাকে কন্ট্রোলের মধ্যে রাখবেন, তাহলে কিন্তু আপনারাও ভালো থাকতে পারবেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।